সরকারের সঙ্গে দূরত্ব চায় না বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যাতে কোনো দূরত্ব তৈরি না হয় সে বিষয়ে সতর্ক থাকবে তারা। তাই এখনই সরকারের কার্যক্রম নিয়ে কোনো নেতিবাচক মন্তব্য করতে চান না তারা। এমনকি অন্তর্বর্তী সরকারকে সময় দেওয়ার বিষয়ে দলের নীতি নির্ধারকরা একমত হয়েছেন। বিএনপির গুরুত্বপূর্ণ নেতারা মনে করেন, দেশে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন আছে। রাষ্ট্রের কাঠামোগত গুণগত পরিবর্তন না এলে পরবর্তী সরকারকে বেশ চাপে পড়তে হবে। ফলে সুনির্দিষ্ট কিছু ক্ষেত্রে সংস্কারের পক্ষে বিএনপি সরকারকে সায় দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির একজন নীতি নির্ধারক গণমাধ্যমকে বলেন, এখনো দেশের ক্রান্তিকাল কাটেনি। প্রশাসন সহ বিভিন্ন সেক্টরে সাবেক আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আছেন। তাদের সরিয়ে পুলিশ ও প্রশাসনে স্থিতিশীলতা না আসা পর্যন্ত অস্থিরতা কাটবে না। ফলে এই সময়টায় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে পুরোপুরি সহযোগিতা করে যাচ্ছেন তারা। যতদিন থাকবেন তারা সহযোগিতা করে যাবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী গণমাধ্যমকে বলেন, গত 15 বছর দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস ও রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করা হয়েছে। ফলে এসব খাতে গুণগত পরিবর্তন দরকার আছে। এই গুণগত পরিবর্তনে আমরা সরকারকে সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছি। এর আগে গত 12 আগস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বৈঠকে দলটির শীর্ষ পর্যায়ের নেতারা তাদের উদ্বেগ ও কিছু দাবি তুলে ধরেন। নেতাদের দাবি, তাদের উদ্বেগ ও দাবির সঙ্গে একমত পোষণ করেন প্রধান উপদেষ্টা। বৈঠকের পর একজন বিএনপি নেতা গণমাধ্যমকে জানান, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে তারা নির্বাচন চেয়েছেন। বিএনপি মনে করে পরবর্তী সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তাদের সহযোগী দল ছাড়া অন্য সব দলের ঐক্যমত প্রয়োজন।